Hello students, welcome to Bright Side classes. Good evening students. আজকে আমরা বাস্তব সংখ্যার 1.3 এর 4 দাগের অঙ্কগুলি করব। ঠিক আছে, 4 থেকে আমরা স্টার্ট করছি। 4 দাগের অঙ্কটা কি আছে দেখো, 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম এবং অনাবৃত। ঠিক আছে, এরকম অনেক হতে পারে। ঠিক আছে, নিজের মতো আমরা যদি লিখি তাহলে কি হবে, √3, √5, √7, √17, √19 ইত্যাদি। কি লিখবো আমরা সংখ্যাগুলি? দশমিক বিস্তার অসীম ও অনাবৃত। অনাবৃত। ঠিক আছে, এরকম তোমরা আরো অনেক অনেক উদাহরণ দিতে পারবেন নিজের থেকে। ঠিক আছে, নেক্সট 5 দাগের অঙ্কটি দেখো কি বলেছে, 5 7 ও 9 7 মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি লিখবো, প্রথমে 5 7টাকে আমরা ভাগ করব, ভাগ করে একটা দশমিক সংখ্যায় পরিণত করব। তাহলে কিভাবে লিখবো, 50কে 7 দিয়ে, 50 নয়, প্রথমে একটা পয়েন্ট এনে 50, হ্যাঁ, শুধু 5 তো যাবে না, তাই পয়েন্ট, তাহলে পয়েন্ট 50 হলো, 7 7 49, 1 এলো, পয়েন্টের জন্য 0, 7 1 7, 3 30, 4 7 28, 4 7 28, 2 20, 7 2 14, তারপর গেছে 6 60, তারপর 7 8 56, কত আসবে 4, এখানে আমরা এখানটায় লিখে করছি, হ্যাঁ, 4 4 মানে কি 40, পয়েন্টের জন্য একটা 0 আসবে, তারপর 5 7 35, আর 5 0, 7 7 49, 1 0, 7 1 7, দেখো আবার ঘুরে ঘুরে চলে আসছে কিন্তু, 3 30, 4 7 28, 2। ঠিক আছে, এইভাবে চলতেই থাকবে। তাহলে আমরা 5 7টাকে কি লিখতে পারি, অতএব 5 7 সমান কি হচ্ছে, 0.714285। এরপরে যে ওটা কি হয়ে যাচ্ছে, রাউন্ড আপ হয়ে যাচ্ছে, মানে আবার সাইকেলিক প্রসেসে চলবে, তার জন্য আমরা এটার মাথায় বর্ণমণি নিয়ে নিলাম, এই দুটো রিপিট হচ্ছে বারবার। এবার 9 7, 9 7টাকে আমরা কীভাবে করবো, একই রকমভাবে প্রথমে একটা পয়েন্ট নিয়ে 0 নিলাম, না প্রথমে তো যাবে, 7 1 7, 2 পয়েন্ট 0, 7 2 14, 6 60, 7 8 56, 4 40, 5 7 35, 5 50, 7 7 49, 1 0, 7 1 7, 3 0, 4 7 28,
2, এর 2 মানে 20, 7 দোকানে 14, আবার দেখো ঘুরে এসছে এবার 60, 27 56, ঠিক আছে। আর আমরা করবো না, এখানে ডট ডট চলতেই থাকবে এখানে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? 1.285,714, এরপরে আবার রাউন্ড আপ হচ্ছে, তাহলে এখানে আর এখানে তো পৌনপুনিক, ঠিক আছে। এরপর তাহলে কি লিখবো আমরা স্টেটমেন্টটা কি হবে দেখো, 5-7 ও 9-7 এর মধ্যবর্তী তিনটি ভিন্ন অমূলদের সংখ্যা হলো কি, বহু অমূলদের সংখ্যা লেখা যাবে। আমরা তিনটি যদি লিখি তাহলে কি লিখবো, 0.808080, হ্যাঁ, 80000, 8 4টে 0, এবার ডট ডট দিয়ে চলে থাকবে। 2 নম্বর 0.90, 0.900, 9000, এরকম ডট ডট চলতে থাকবে। 3 নম্বর কি হবে, 0.93, 933, 9333, এরকম চলতেই থাকবে, ঠিক আছে। এভাবে তোমরা অনেক অমূলদের সংখ্যা লিখতে পারবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল। নেক্সট দেখো 6 অঙ্কটাতে কি বলেছে, 3-7 ও 1-11 মধ্যে দুটো ভিন্ন অমূলদের সংখ্যা লিখতে হবে, ঠিক আছে। সে একই অঙ্ক, আগের অঙ্কটার মতনই হবে, 3-7। তাহলে আমরা প্রথমে ভাগ করতে স্টার্ট করব। 3, এখানে 7 যাবে না, তাহলে পয়েন্ট নিয়ে আসবো একটা, 4-7 28, 29 30, 2 0, 7 দুগুণে 14, 6 60, 7 8 56, 4 60 40, 5 7 35, 5 50, 7 7 49, 1 0, 7 1 7, আবার দেখো 3 চলে আসছে, 30, ঠিক আছে। তাহলে আবার 4 7 28, আবার এরকম চলতে থাকবে, 20, 7 দুগুণে 14, ওকে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো কি লিখবো, 0.4285,714, 711 পর্যন্তই গেছে, তাহলে এই দুটোর মাথায় পৌনপুনিক, ঠিক আছে। আবার সিমিলারলি কি করবো, 1-11টাকেও করবো, 1-11, 1-11 করলে কি হবে, 11 দিয়ে যদি ভাগ করি, প্রথমে পয়েন্ট একটা আনলাম, একটা 0 আসলো, তাও যাবে না, আর একটা 0 নিয়ে করতে হবে, তাহলে 9-11 99, তাহলে আবার কত 1, তাহলে আবার একটা পয়েন্টের জন্য 0 আসলো, কিন্তু আরও যাবে না, এখনও আবার 0, তাহলে 9, তাহলে আবার 99, আবার 1 আসলো, দেখো তাহলে একটা 0 এলো, এখানে আবার একটা 0 লাগিয়ে আবার একটা 0, 9-11 99, আবার 1, সিমিলারলি চলতে থাকবে। তাহলে এটাকে আমরা কি লিখবো, 0.09, এই দুটোই যেহেতু রাউন্ড অফ হচ্ছে, বারবার ঘুরছে, তাহলে এটা লিখবো, ঠিক আছে। তাহলে এবার স্টেটমেন্ট আমরা কি লিখবো, অতএব 3-7 ও 1-11 এর মধ্যে
দুটি ভিন্ন অমূলদ সংখ্যা হলো কি হবে? অনেক কিছু হতে পারে, তাহলে 0 1 0 0 1, ও সরি 0 1 দিয়ে লিখলেও কোনো ক্ষতি নেই। 1 0 1 0 0 1 0 0 0, ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। আরেকটা কি হতে পারে? 0.2 0 2 0 0 2 0 0 0, এরভাবে চলতেই থাকবে। ওকে, তাহলে আশা করি অঙ্কগুলো বোঝা গেল, খুবই সহজ অঙ্ক। এরপরের অঙ্কগুলি দেখো, 7 দাগের অঙ্কগুলি দেখো কি বলেছে না, কোনটি মূলদ আর কোনটি অমূলদ লিখতে হবে। এটা খুবই ইজি। তো প্রথমে কি আছে? প্রথমে আছে √47। √47 কি, আমরা ডাইরেক্ট দেখতেই পাচ্ছি এটা অমূলদ, এটাকে ভাঙাই যাবে না আর। 2 নম্বরটা কি আছে? √625। এটা তো জানি আমরা 25 হবে, 25 স্কোয়ার, তাহলে এটা কি? অমূলদ, মূলদ। 3 নম্বর কি আছে? 6.5757, এটা কি? এটা আবৃত্ত সংখ্যা, আবৃত দশমিক। অতএব এটা কি হচ্ছে? একটা মূলদ। ওকে, নেক্সট 4 নম্বরটা কি আছে? 1.10100100001, এরকম ভাবে চলছে। তাহলে কি প্রদত্ত সংখ্যাটা কি? অনাবৃত দশমিক। তাই এটি একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে।